প্রতীক্ষার মুখে ঝামা ঘষে তীর্থর অপারেশনের টাকা দিচ্ছে মধুবালা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শিমুল আর প্রতীক্ষা কথা বলতে থাকে। প্রতীক্ষা তখন বলে, কি ব্যাপার, তোমার এখন আসার সময় হয়েছে? সেই কখন বেরিয়েছো তুমি? দাদাকে নিয়ে কোথায় গেছিলে? এর মধ্যেই পরাগ নিয়ে এসেছে পুতুলদিকে। পুতুলদিকে দেখার পর প্রতীক্ষা বলে, বাবা, হঠাৎ করে পুতুলদি আমাদের বাড়িতে? অনেকদিন পর তো আসলো, কি ব্যাপার পুতুলদি? আর তখনই পুতুলের মুখ দেখে বোঝা যায় কিছু একটা হয়েছে। প্রতীক্ষা তখন বলে, কি হয়েছে? তোমার মুখ দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে। তখনই পরাগ বলে, কি হয়েছে সেটা কি ওকে বলতে দেবে নাকি দেবে না, কোনটা বলো তো? আর তখনই শিমুল বলে, পুতুলদির অবস্থা এখন ভালো না, ওকে বেশি ঘাটিও না, বুঝতে পেরেছো? তখন প্রতীক্ষা বলে, কি হয়েছে আমি তো সেটাই জিজ্ঞেস করছি। তার মধ্যেই এসেছে মধুবালা আর বলে, বৌমা, তুমি সেই কোন সকালবেলা বেরিয়েছো আর এখন বাড়ি ঢুকছো কেন গো? মধুবালার কথা শুনে শিমুল বলে, আমার কিছু কাজ ছিল মা, আর আমাকে সেই জন্য সেখানে যেতে হয়েছিল। এদিকে পুতুল বলে, বাহ, যেই মেয়েটা সব সময় তোর জন্য ভেবে গেছে, এই সংসারের জন্য ভেবেছে, আমার ভাইটার জন্য ভেবেছে, আজ তাকেই তুই এইভাবে ভুল বুঝছিস বুড়ি? এই জন্যই তোকে আমি পছন্দ করি না। শুধু শুধু কি পছন্দ করি না, তার জন্য যথেষ্ট কারণ আছে। বুঝতে পারলি তো কেন আমি তোকে পছন্দ করি না? এই শিমুল যদি আজকে আমার পাশে না থাকতো আমি কিছু করে উঠতে পারতাম? কিচ্ছু করতে পারতাম না। শিমুল আছে বলেই আমি সব কিছু করতে পেরেছি, না হলে আমার পক্ষে কিছু করা সম্ভব হতো না। আমার জীবনের সব কিছু শেষ হতে চলেছে, বুঝলি তো? আমার স্যার অসুস্থ, স্যারের অবস্থা খুব একটা ভালো না। মধুবালা বলে, কি হয়েছে তীর্থর? পরাগ বলে, তীর্থর কি হয়েছে সেটা তো শুনবে, তাহলে শোনো। তীর্থর অবস্থা ভালো না। তীর্থর ওটি করতে না পারলে তীর্থকে বাঁচানো যাবে না। ওর হার্টে ব্লক ধরা পড়েছে, আর তার মধ্যে এখন ওপেন হার্ট সার্জারি করতে হবে, বুঝতে পেরেছো? হার্ট ব্লকেজ হয়ে গেছে। কথাটা শোনার পর মধুবালা ভয় পেয়ে যায় আর বলে, কি বলছিস কি? হ্যাঁ, না, তীর্থর কিছু হবে না, তীর্থর কিছু হতে পারে না, আমরা আছি তো, আমরা সবটা ঠিক করে দেব। মধুবালা তখন বলে, ও পুতুল, তুই এভাবে কাঁদিস না মা। তখনই প্রতীক্ষা বলে, শিমুল, তুমি তো টাকা জমিয়েছো, এখন টাকাটা দাও। অনেক টাকাই তো জমিয়েছো চাকরি করে। পরাগ তখন বলে, শিমুল কি করে টাকা দেবে? হ্যাঁ, শিমুল কি করে টাকা দেবে? শিমুল তো এই সংসারের পেছনে যথেষ্ট খরচা করে, আর যেটুকু টাকা জমিয়ে রাখে সেটুকু মার হাতে তুলে দেয়। তখনই প্রতীক্ষা বলে, শিমুল খরচা করবে না তো আর কে খরচা করবে দাদা ভাই? সব থেকে বড় কথা, এখন তো আর পলাশ নেই, পলাশও চাকরি করে না, আর আমিও চাকরি করি না। শিমুল বলে, চাকরি তো করো না বুঝলাম, কিন্তু নিজের মুখটাকে বন্ধ রাখো। মধুবালা বলে, বৌমা, কি করে জোগাড় হবে টাকা, আমি তো সেটাই বুঝতে পারছি না। এর মধ্যেই শিমুল তখন বলে, মা, সেই চেষ্টা তো আমিও করছি, আমরা বুঝতে পারছি না কি করে টাকাটা জোগাড় করব। আর এটা তো 1-2 টাকার ব্যাপার না, অনেক লাখ লাখ টাকার দরকার। তখনই মধুবালা বলে, সেটা আমিও তো বুঝতে পারছি, দরকার পড়লে আমার গয়না আমি সব বেচে দেবো। এর মধ্যেই পুতুল বলে, কেন, তোর তো ছোট ছেলে আছে, ছোট ছেলের বউ আছে, তাদের কথা শোন। তুই তো এখন শিমুলকে মানুষ বলেই গণ্য করিস না, যা না তাই বলে অপমান করিস। যেই শিমুল আমাদের পরিবারের জন্য এত কিছু করলো, আর সেই শিমুলকেই ঘুরে ফিরে ভুল বোঝা। পরাগ বলে, কাকে বলছিস দিদি? মা আর কোনোদিনও বুঝতে পারবে না, মায়ের পক্ষে বোঝা হয়তো আর সম্ভবই না। মধুবালা বলে, বাহ, তোমরা সবাই মিলে এখন আমাকে কথা শোনাতে শুরু করেছো, তাই তো? আমি কি অন্যায় করেছি? না, আমি তো এটাই বুঝতে পারছি না, অন্যায়টা আমি কি করেছি। এর মধ্যেই শিমুল বলে, পুতুলদি এসব কথা ছাড়ো, চলো তুমি কিছু খেয়ে নেবে। তখনই মধুবালা বলে, আয় মা, আমি তোকে খাইয়ে দিচ্ছি। কিন্তু পুতুল বলে, না, আমি তোর হাতে খাবো না, আমি যাত্রার হাতে খাই না, আমি শিমুলের হাতেই শুধু খাবো। এই শিমুল, তুই আমাকে খাইয়ে দে। শিমুল তখন বলে, হ্যাঁ দিচ্ছি। খাইয়ে দেবো না তো আর তোমাকে কে দেবে বলো? আমি এক্ষুনি তোমাকে খাইয়ে দিচ্ছি। মধুবালা বলে, বাহ, খুব ভালো কথা। আমি তো ভেবেই অবাক হয়ে যাচ্ছি যে আমি তোমার আর কেউ রইলাম না, তাই তো? এই দুদিনের মেয়েটাই তোমার এত আপন হয়ে গেছে। তখনই পুতুল বলে, হ্যাঁ, হবেই তো, কেন হবে না? শিমুল আমার সব থেকে বেশি আপন, বুঝতে পেরেছো? তুমি সেটা বুঝতে পারবে না মা, তুমি শুধু এখন শিমুলকে কথা শোনাচ্ছ। আমার স্যারের অবস্থা ভালো না, স্যারকে আমি কি করে বাঁচাবো বুঝতে পারছি না। মধুবালা বলে, আমি আছি তো। এর মধ্যেই শিমুল বলে, তুমি আছো তো, তুমি থেকে কি করছো মা? আজকে তোমার মেয়ের বর, যে কিনা সত্যি মানুষটা ভালো, তার আজকে এত বড় অসুস্থতা, তুমি তাও বুঝতে পারছো না এই সময় কি করতে হবে আর কি হবে না? এরপর প্রতীক্ষা মধুবালাকে টাকা দিতে দেবে না বলে ঠিক করেছে। মধুবালা তাও বলে, আমার যতটুকু আছে আমি ততটুকু দিয়েই তীর্থকে বাঁচানোর জন্য সাহায্য করব। এরপর শিমুল, পরাগ আর
পুতুল তিনজন মিলে চলে গেছে সেই ক্লাবের সদস্যদের সাথে কথা বলতে। প্রেসিডেন্ট যিনি রয়েছেন তিনি তখন বলেন, আমি চেষ্টা করে দেখতে পারি, তবে কতদূর কি করব বলে উঠতে পারছি না। পুতুল বলে, দাও না গো, দাও না, একটা সুযোগ দাও না, আমি খুব ভালো গান গাইবো, আমি এত সুন্দর গান গাইবো না যে দেখবে স্যার স্যার ঠিক আমার গান শুনে ভালো হবে, আর টাকাটা পেলেও আমার অনেক সুবিধা হবে। জানো তো, আমাকে স্যার বারবার বলতো, পুতুল তুমি অনেক বড় গায়িকা হবে, সেই সময়টা বোধহয় এসে গেছে। এর মধ্যেই পরাগ বলে, আসলে তীর্থদার অবস্থা ভালো না, অনেক টাকার জোগাড় করতে হবে, আর সেই টাকাটা যদি জোগাড় করতে না পারি তাহলেই খুব সমস্যা। মানে বুঝতে পারছেন তো, এতগুলো টাকা তো আমাদের পক্ষে জোগাড় করা সম্ভব না। তাই আমার দিদি গান গাইবে, সেই হলের টিকিটের টাকাটা নিয়ে যদি মানে বাকিটা কিছুটা অন্তত দিতেন তাহলে অনেক সুবিধা হতো। এরপর একজন বলে, আপনার দিদি তো ঠিক মতন কথা বলতেই পারে না, উনি কি গান গাইতে পারবেন ঠিক মতো? পরাগ বলে, হ্যাঁ পারবে, দরকার পড়লে আপনারা যাচাই করে নেবেন। শিমুল তখন বলে, আমাদের পুতুলদি খুব ভালো গান গাইতে পারে, পুতুলদিকে একটা সুযোগ দিয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন সবটা। তার মধ্যেই পুতুল ভীষণই কান্নাকাটি করতে থাকে। প্রেসিডেন্ট বলে, শনিবারের আগে হবে বলে মনে হচ্ছে না, তবুও আমি একবার চেষ্টা করে দেখতে পারি। আসলে এরকমভাবে তো কেউ রিকোয়েস্ট করেনি, আমি ওনাদের কাছে গিয়ে বলবো। শিমুল বলে, জানেন তো, তীর্থদা খুব ভালো মানুষ, তীর্থদার মতো মানুষ এই সমাজে খুবই বিরল। আমরা চাইছি তীর্থদাকে বাঁচাতে। তীর্থদাকে বাঁচাতে হলে অনেক টাকার প্রয়োজন, আর সেই টাকাটা যদি আপনারা দেন তাহলে খুবই ভালো হবে, মানে যদি আপনারা ব্যবস্থা করে দেন অন্তত। এরপর সদস্যরা বলে, আমরা টাকা চাইলে কিছুটা জোগাড় করে দিতেই পারি, কিন্তু তাতেও কি হবে? হবে না তো, কি হবে বলুন তো? তখনই পুতুল বলে, সবাই মিলে একটা চেষ্টা করে দেখা যাক কি হয়, আমরা আমরা ঠিক পারবো। শিমুল বলে, জানেন তো স্যার, আমার পুতুলদি একটা সময় গান গাইতেই চাইতো না, মঞ্চে উঠলে পা হাত পা কাঁপতো, আর আজ পুতুলদি নিজে আমাকে বলেছে সে গান গাইতে চায়, সে সব কিছু সামলাতে চায়। এই মেয়েটার ইচ্ছে শক্তির জন্য একটা একটা সুযোগ আপনারা দেবেন না স্যার? তখনই প্রেসিডেন্ট বলে, না না, আমরা তো বললাম চেষ্টা করে দেখছি, এবার কতদূর কি করে উঠতে পারবো বলতে পারছি না। জানেনই তো এইসব ক্লাবে অনেক রকমের সদস্যরা থাকে, অনেক রকমের কথা হয়, আমরা তো সবাই শুনলাম, এরপর বাকিটা আমরা আলোচনা করে দেখে আপনাকে কনফার্ম করব। পরাগ বলে, একটু তাড়াতাড়ি করবেন স্যার, আসলে হাতে সময় বড্ড কম, তার মধ্যেই তীর্থদার অবস্থাও ভালো না, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি করতে পারলেই ভালো হবে। সবাই তখন বলে, হ্যাঁ, আমরা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি চেষ্টা করছি। এর মধ্যেই পুতুল খুব কান্নাকাটি করতে থাকে। প্রেসিডেন্ট যিনি ছিলেন তিনি বলে, এরকমভাবে কাঁদবেন না, আমরা তো আছি, আমরা তীর্থ স্যারের কিছু হতে দেব না, তীর্থদার মতো মানুষ হয় না, আপনারা একদম ঠিক কথাই বলেছেন। তবু অনেকগুলো টাকার ব্যাপার, আর এই সব কিছু তো আর শুধু আমাদের হাতের মধ্যে থাকে না, অনেক কিছু বাইরে থেকেও আসে। তবু এতবার যখন রিকোয়েস্ট করেছেন, আমরা নিশ্চয়ই চেষ্টা করে দেখব কিছু যদি করতে পারি। পুতুল দিকে শান্ত করতে থাকে শিমুল, আর বলে, পুতুল তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, আমরা আছি তো, চিন্তা করো না।